যে অভিযোগ আছে যে সরকার এই নদীর যে মাটি দখল করে এই মাটি তুলছে, তারা বলছে এঁটেল মাটি ছাড়া মাটির কাজ ইট হয় না। আসলে এই মাটিগুলো তারা পায় কই এবং নদীর মাটিগুলো বাজায় কই? মূলত আমরা আজকের এই পাথরঘাটার যে কাকচিরে ইউনিয়নের ফেরিঘাট সংলগ্ন কিসলুবাইয়ের যে ইটের ভাটা সেখানে এসেছি। এখানে নদীতে চরগাড়া বা ঘের জাল দিয়ে মাছ চাষ করছে। তো এখানে বিভিন্ন লোকদের অভিযোগ আছে যে সরকারি যে নদী, এই নদী দখলে মাটি উত্তোলন করে ইটের ভাটা ব্যবহার করে, এটাকে আইনিভাবে ধামাচাপা দেওয়ার জন্য তারা কিছু মাছ চাষ করে নেট দিয়ে এখানে লোকজনকে বা প্রশাসনকে ফাঁকি দিচ্ছে। তা আসলে বিষয়টা এখানে কর্তৃপক্ষ বলছে যে তাদের রেকর্ডীয় জমি তো নদীতে ভেঙে গেছে, কিছু অংশ আসে সেখানে মাছ তারা চাষ করছে এলাকার যুবকদের উৎসাহ করার জন্য। তো আমরা সেই ইটভাটা এসেছি। এখানে দেখা গেছে যে মাটি দুই ধরনের হয়, প্রথম পলিটা, সেই পলিটা এখানে ইট হয় না। তো পরবর্তীতে যখন গভীরে যায় যে মাটিটা ওঠে সে তা দিয়েই ইট হয়। আমরা দেখতে পাচ্ছি যে ইটভাটার বিভিন্ন জায়গায় যে ইট তৈরি করার মাটি সেটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা মাটির গভীরতার থেকে এই মাটিটা তোলা হয়েছে। তো আইনি জটিলতা আছে কিনা সে ব্যাপারে তাদের কাছে জানতে চেয়েছি যে এরা সম্পূর্ণরূপে আইনের যে নিয়মকানুন সেই নিয়মকানুন মেনেই তারা এই ইট তৈরি করছে এবং এখানে মৎস্য চাষ করছে। এখানে আপনি যদি উপর থেকে তাকান, ম্যাপ যদি দেখেন, দেখবেন যে এক সাইডে এই সাইডটা সে ভরে গেছে। এখন যদি ভরে গিয়ে থাকে সেটাও তাদের রেকর্ডি সম্পত্তি কি না, অথবা সেটা আদৌ সম্ভব কি না, অথবা যদি রেকর্ডি সম্পত্তি হয়ে থাকে, নদীতে ভেঙে যায়, যদি সেখানে পানির প্রবাহ থাকে, সেটা তারা ব্যবহার করতে পারে কি না। এখানে মাছ চাষ করে তারা, আবার তারা মাটি উঠিয়ে ইট বানায়, এটা তারা পারে কি না, কোনো আইনি কোনো বৈধতা আছে কি না সেটা খতিয়ে দেখাটা অত্যন্ত জরুরি। অবশ্য কর্তৃপক্ষের দাবি যে সব কিছুই তারা আইনের মধ্যেই করছেন এবং তারা যে কোনো বিষয় যে কোনো সময় তারা জবাবদিহি করতে তাদের কাগজ নিয়ে বসে তারা রাজি রয়েছেন, তারা সেটা অবগত করেছেন। এখন এটা আইনি বিষয়, কিন্তু আশেপাশের লোকজনের সবার অভিযোগ রয়েছে। কয়েকদিন আগেও একটা নিউজ আপনারা দেখেছেন যে আশেপাশে মাটি উঠানোর কারণে মানুষের বাড়িঘর ভেঙে যাচ্ছে, মানুষ ঝুঁকির মধ্যে আছে, বেশ অভিযোগও রয়েছে। এখন এই অভিযোগের সত্যতা কি, স্কুলের শিক্ষার্থী তাদের জমির বৈধতা কি, সব কিছুই আসলে তদন্ত করে দেখা উচিত। আইনে আসলে আছে যে আসলে ইট বাটা আপনার মানে আপনার এলাকা থেকে, অর্থাৎ জনবসতি যেখানে আছে বা বসতি বা বাড়িটা যেখানে আছে সেখান থেকে 3 কিলোমিটার অন্তত দূরে থাকতে হবে, ঠিক আছে, বা আপনার বন থেকে অন্তত। তো আপনার মনে হচ্ছে কি এখান থেকে আসলে এই যে বিভিন্ন রকমের পরিবার বসবাস করে সেটা কত দূর হতে পারে, বন আছে কিনা বাসা? এখানে কর্তৃপক্ষই আপনাকে বিষয়টা অবগত করেছে যে 3 কিলোমিটার হবে না, এখানে 2 কিলোমিটারের মতো হবে। আমার মনে হয় 1 থেকে 1.5 মধ্যেই মানুষের বসত বাড়ি বা শিক্ষা প্রতিষ্ঠান আছে পুরোপুরি। আপনি যদি বলেন যে 3 কিলোমিটার থাকতে হবে, 3 অবশ্যই নেই, সেটা কর্তৃপক্ষ স্বীকারোক্তি দিয়েছে যে 3 নেই, 1.5 থেকে 2 হবে এমনটা আসলে।